বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি বসানো নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব চুঁচুড়ায় 1.5 কিলোমিটার বাঁধ নির্মাণ করেছিলেন কলোনির মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে। সেই বাঁধের ওপর আবক্ষ মূর্তি বসল বিপ্লবী ভূপতি মজুমদারের। হুগলির গুপ্তিপাড়ার ভূমিপুত্র, পরবর্তী সময়ে চুঁচুড়ার বাসিন্দা হন ভূপতি মজুমদার। বিধান রায়ের সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাঘাত লুণ্ঠন মামলা সহ একাধিক মামলায় কারাবাস করেছিলেন ভূপতি মজুমদার। তাকে চুঁচুড়ার রূপকার বলা হয়। সেই ভূপতি মজুমদারের মূর্তি বসানো নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। চুঁচুড়া পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কালীতলায় যে জায়গায় মূর্তি স্থাপন হয় সেই জায়গায় কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের। বেআইনিভাবে বিপ্লবীর মূর্তি বসানো হয়েছে বলে অভিযোগ কাউন্সিলরের। ঝন্টুকে মূর্তি স্থাপন অনুষ্ঠানে দেখা যায়নি। কাউন্সিলর বলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বেআইনিভাবে মূর্তি বসছে তিনি পুরসভাকে জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ বিধায়ক ঘনিষ্ঠ কয়েকজন কাউন্সিলর। যদিও চেয়ারম্যান অমিত রায় সেখানে যাননি। এ বিষয়ে ঝন্টু বিশ্বাস কি বললেন শোনাবো। লোকধারা করবে বলছি। ভূপতি মজুমদার মানে কিভাবে এই জায়গাটায় এই যে দেখছেন এটা একটা বাঁধ, গঙ্গা নদীর জলে যাতে এলাকাবাসী ডুবে না যায় তার জন্য এখানে একটা বাঁধ দিয়েছিলেন প্রায় 1.5 কিলোমিটারের উপর। পরে আমাদের সরকার আসার পর এটা ঢালাই হয়েছে, কিন্তু এই বাঁধটা করার পেছনে ভূপতি মজুমদারের অবদান কালীতলা মানুষ মনে রেখেছে এবং তার জন্যই এখানে তার মর্মর মূর্তি আজকে ওরা স্থাপন করলো, এলাকার ছেলেরা, এলাকার মানুষ সবাই মিলে। আরো কয়েক জায়গা আছে তো ভূপতি মজুমদারের? না, কয়েক জায়গা নেই, এক জায়গায় আছে, সেটা ঘড়ির মোড়। ঘড়ির মোড়ে আছে, তার একটা কমিটি আছে, সেই কমিটি তার জন্মদিনে ওখানে পালন করে। আমরাও তার জন্মদিন পালন করি আমরা 1 জানুয়ারি। হ্যাঁ, কিন্তু এইভাবে যে মানুষ এতদিন বাদেও তাকে মনে রেখেছেন তার কাজের জন্যে, এর জন্যে কালীতলার যারা যুবক জয়ন্ত থেকে আরম্ভ করে সমস্ত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা মানুষ যে সবাই ভুলে যায় এটা ঠিক না। মানুষ ভালো আছে এবং মনীষীদের, মানুষদের, যারা মানুষের পাশে থাকে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে এবং স্মরণ করে। এই আজকের মর্মর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে সেটা প্রমাণ হলো আর একবার। আজকে যে উদ্বোধন হলো, অনুষ্ঠান হলো, এখানকার কাউন্সিলরকে দেখা গেল না। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়। জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে। কারোর কোনো অসুবিধা থাকতেই পারে, কারো ব্যক্তিগত কাজ থাকতে পারে, কারণ এটা একটা টাইম করা হয়েছিল 11টা, হয়তো কোনো অসুবিধা আছে, এর মধ্যে কোনো অন্য রং নেই, কারণ এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ করছে, এটা নিয়ে রং চড়াবার কোনো প্রয়োজন নেই। তাকে যে জানানো হয়েছিল নিশ্চয়ই জানিয়েছে, অবশ্যই জানিয়েছে, জায়গা ভেরিফিকেশন হয়েছে, সিআইসিরা এসছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির বোর্ডে পারমিশন হয়েছে। সে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর জানবে না? জানে, সবটাই জানে। এই বিধানসভা নির্বাচন আসছে, তার মধ্যে একাধিক সময় দেখা যাচ্ছে যে চেয়ারম্যানকে আপনার সঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না। কে বলেছে? তো 3 দিন আগে মিটিং করলাম। আপনাদের যদি চোখ না থাকে আমি তো চোখ খুলে দিতে পারবো না। আমি 3 দিন আগে মিটিং করলাম,
সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর। শুধু ইন্দ্রজিৎ দত্ত শারীরিক অসুস্থতায় আসতে পারেনি। এই এলাকার কাউন্সিলরও ছিল, তাকে আমরা দায়িত্বও দিয়েছি কাজের। আজকে জানানো এসব ব্যাপার নেই, নিশ্চয়ই জানিয়েছে। এটা তো দলের প্রোগ্রামই নয়, এটা মানুষের প্রোগ্রাম। মানুষ নিশ্চয়ই তাকে জানিয়েছে। আর বোর্ডে পারমিশন হয়েছে, বোর্ডের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সিআইসি মিটিং এ পাস হয়েছে, সবাই সব জানে। নিশ্চয়ই কোনো কাজ আছে। মজুমদারের মূর্তি আজকে উন্মোচন হলো, সে জায়গায় ভূপতি মজুমদারের স্মৃতিতে একটা পার্ক ছিল, পরবর্তীকালে কি সেই পার্কটিকেও ঠিক করা হবে? নিশ্চয়ই হবে, দেখছেন তো কাজ শুরু হয়েছে। এখানে একটা হাইমার্কস দিচ্ছি, এবং যেখানে ঝাপান হয় সেখানে ঝাপানের জায়গাকে আমরা উন্নত করছি। এবং যে পার্ক আছে, এলাকার মানুষ আমার কাছে প্রস্তাব দিক, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পার্ক করে দেবো, অবশ্যই করবো। এলাকার বিধায়ক, আমি এলাকার বিধায়ক, বিধায়ককে তো সবাই চাইবেই যে তিনি এসে ওপেন করুন, এতে বলার কি আছে? আমি এলাকার বিধায়ক, আমি 5 লক্ষ মানুষের ভোটারের প্রতিনিধি এবং প্রায় 10 লক্ষ মানুষের এমএলএ। আমার কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিছু নয়। আমি যখন ভোটে দাঁড়াই তখন তৃণমূল, কিন্তু আমি যখন এমএলএ, আমি সিপিএম এরও এমএলএ, বিজেপিরও এমএলএ, কংগ্রেসেরও এমএলএ, মানুষেরও এমএলএ। তো সেখানে কি আপনার রাত হালকা হয়ে যাচ্ছে? ওসব কিছুই না, ওসব অনেকে আছে দেখেছেন, ওরকম অনেকেই ওনার কাছে গেছিল, আবার সব ফিরে এখানে চলে এসছে। ওখানে ও আর কি ভাবে বোধহয়, অনেকে ভাবছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এমএলএ কাছে যায় যারা, তারা আবার ফিরে আসে। তখন কিছুদিন পরে বুঝতে পারে যে কিছু হয়নি, তখন ফিরে আসে। আর তো বেশি দিন ভোটের বাকি নেই, দ্বন্দ্ব চললে তো ক্ষতি হবে। 8,500 ভোটে পিছিয়ে আছেন আপনারা, কিছুটা আরো পিছিয়ে যাবে তো। আমরা দলনেত্রী যেটা বলছে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলছেন যে সবাই মিলে একসঙ্গে, তার জন্য তো একসঙ্গে আইপ্যাকের সামনেই আমাদের মিটিং হয়েছে। কিন্তু তার সত্ত্বেও উনি ওখানে একরকম দেখান, আর লোকালে উনি দেখান আমার কে লোক আর কি খুঁজে বেড়ায়, আমার করেই উনি বেড়ান। অসিত মজুমদার প্রার্থী বলে আপনারা খাটবেন? দলের যে সিম্বল হবে তার জন্যই খাটবো, দলের সিম্বলের জন্য তো আমার খাটবো। এখানে আমি তো অসিত মজুমদার নিজে তো টিকিট নিয়ে হবে না, দল যাকে অসিত মজুমদার জেতানোর জন্য আপনারা খাটবেন? নিশ্চয়ই থাকবো। তো দলের যেখানে হচ্ছে দল যেখানে যাকে প্রার্থী করবে সেটাই হবে। এখন হোক আগে, তারপর তখন দ্বন্দ্ব মিটে যাবে নাকি? দলের নির্দেশ মানবো, ওনার তো আর কি এখন একটা প্রবল দ্বন্দ্ব রয়েছে, এটা মানছেন আপনি? দ্বন্দ্ব এটা তো আপনারাই বিশ্লেষণ করুন না কি রয়েছে আর কি, বুঝতেই তো পারছেন। চেয়ারম্যান নেই, আপনি নেই, তাহলে বুঝতেই পারছেন। আপনারাই তো চতুর্থ স্তম্ভ, বারবার বলছি তো, আপনারা তো চতুর্থ স্তম্ভ, আপনাদেরও তো বিশ্লেষণ করার তো অধিকার আছে। না সেটা ঠিক আছে, কিন্তু ঝন্টু 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি এমন করে ফেললো যে বিধায়ক তাকে ডাকছে না, কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছে না, এটা কেন? উনি থাকবেন কি? আমার দল তো দলনেত্রী, আমাদের নির্দেশে আমি দলনেত্রীর দেখে দল করি। আমি কাউকে, অন্য কাউকে দেখে তার পছন্দ, আমার পছন্দ না হয়তো, সেই জন্য উনি ওনার কাছে যারা তেলপাট করবে তারাই ওনাদের কাছে আছে। উনি এখন কিছুদিনের জন্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তেলপাট করতে গেছেন, কতদিন তেলপাট করুন না। তার মানে উনি যে সকালবেলায় দলনেত্রী বলে, আমাদের অভিষেক ব্যানার্জি বলে যে গ্রাসরুটে কাজ করে। আমি গ্রাসরুটে কাজ করার ছেলে, আমি কোনো জায়গায় কারো তেলপাট করে এসব জায়গায় আমি আসিনি, ঠিক আছে? আমি ওনার আগে আমি এখানে কাউন্সিলর হয়েছি, আমি ওনার তেলপাট করে আসিনি। আমি তেলপাট করা পছন্দ করি না, মানুষের সাথে থাকি দিন রাত। আমি ওসব কে দাদা কে দিদি ওইসব আর কি ওরকম আর কি ইয়ে করি না। আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সেনাপতি। এই যে বেআইনি কাজটা হলো, এরপর কি করবেন? কোনো পদক্ষেপ নেবেন? অভিযোগ করবেন কোথাও? সেটা আমি পৌরসভাকে জানি, পৌরসভা তদন্ত করে দেখি কি হবে। জায়গাটা কার নামে আছে? পৌরসভার না ইরিগেশনটা মারতার পরে মাঠটা ইরিগেশন, তারপরে ওটাকে ইরিগেশনকে দিয়েছিল, ইরিগেশন দিয়েছিল আর কি পৌরসভাকে আর কি পানির জন্য। কিন্তু সেখানে আপনি উপস্থিত নেই, আপনি বলছেন যে পারমিশন নেই। ওনারা যারা উদ্যোক্তা তারা বলছেন কাউন্সিলরকেও জানিয়েছে পারমিশন আছে, পৌরসভা থেকে পারমিশন আছে এবং বিধায়কও বলছেন পারমিশন আছে। দেখান আবার আপনাদের কপিটা জানতে চাইতে পারতেন, ওটা পারমিশন আছে, যেটা আর কি ওটা একটা আমাদের পার্ক, ছেলে মেয়েদের ওটা পার্ক ছিল। প্রথমেই তো বেআইনি করেছে,
কাউকে সন্তুষ্ট করার জন্য একটা কাজটা ভালো, যেটা আমাদের চুঁচুড়ার রূপকার, যিনি আর কি আমাদের নবরূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি স্থাপন করেছেন, খুব ভালো। কিন্তু কতগুলো তো পদ্ধতি মেনে আর কি চলতে হয়, যেটা সরকারি জায়গায়। আমরা তো জায়গা তো আর কি, যেটা সেই জায়গাগুলো তো আর কি পদ্ধতি মেনে চলতে হবে, সরকারকে মানতে হবে। সেখানে যদি না হয়, সেদিন যদি যারা আইনের রক্ষক, সেই আইনের রক্ষক যদি সেখানে যদি বেআইনি কাজের জায়গায় যদি যান, উদ্দেশ্য আর কি যেটা করেছে সেটা ভালো, কিন্তু উনি যদি বেআইনি কাজকে সমর্থন করেন, তাহলে সেটা কি করে জানবো তারই উনি কি করছেন। বিধায়ক তো বলছেন যে বোর্ড পারমিশন আছে, বোর্ডের পারমিশন আছে, পৌরসভা বোর্ডের পারমিশন আছে। পারমিশন দেখাতে পারতেন, চাইতে পারতেন তো, দেখা করুন, পারমিশন দেখান। আমাদের কাছে পৌরসভা বোর্ড মিটিংয়ে বোর্ডের কাছে দরখাস্ত দিয়েছিল, আমার কাছেও একটা কপি দিয়েছিল। তা আমরা বলেছিলাম, কতগুলো প্রস্তাব দিয়েছিলাম, তার কপি আমি দেখাচ্ছি, আমার কাছে আছে। আমরা বলেছিলাম যে চকবাজার ভূপতিনগর, যার মহান বিপ্লবী ভূপতি মজুমদারের নামে নামাঙ্কিত ভূপতিনগর, এবং বাঁধ নির্মাণকারী উনি, যে আমাদের এই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে যেত, সেই উনি নির্মাণ করেছেন। তাহলে ডিসপ্লেটা হতো বাঁধটা শুরু হবার মুখটাতেই ওনার মূর্তি স্থাপন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন এবং সাধারণ মানুষের এবং ভূপতিনগর অঞ্চলের এবং কালীতলা অঞ্চলের মানুষের বা কালীনগর অঞ্চলের মানুষের কথা আর কি তাদের সঙ্গে আলোচনা করে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব মানাও হয়নি আর কি, অদৃশ্য কারণে আর কি হঠাৎ আগে থেকেই ঠিক করে নিয়ে পারমিশন চাইছে। আপনি বলছেন বেআইনি, বেআইনিটা কি? বেআইনি পৌরসভার জায়গা, এটা তো সিস্টেম, তো এটা পৌরসভার জায়গা, যার জায়গায় সে তো আর কি তাকে একটা তো পারমিশন নেবে। আপনারা ওনার কাছ থেকে পারমিশনটা চান না, কোথায় পারমিশন হয়েছে। উদ্দেশ্য ঠিক আছে, মহান বিপ্লবী ভূপতি মজুমদার ঠিক আছে, কিন্তু তো আমরা তো আইনটা মেনে চলি। কিন্তু তৃণমূলের ওখানে ছিল উপস্থিত, ভাইস চেয়ারম্যান ছিল, তৃণমূলের চেয়ার আছে, বোর্ড আছে, তৃণমূল, আপনি তৃণমূলের কাউন্সিলর, আপনাকে উপস্থিত হতেও দেখা গেল না ওখানে। আমি তো আমন্ত্রিতই না হলে আমি কি করে যাবো আর কি, সেখানে আর কি যেখানে পৌরসভার অনুমোদন নেই আর কি, পাইনি আর কি, যায় না, পেয়েছিল যেখানে বলা হয়েছিল সেখানেও না করে ওদের উদ্দেশ্য প্রণীত যেখানে করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোন জায়গাটায়, যেখানে আর কি মানুষ সেখানে দেখতে পাবে না, সেখানে একদম ছোট সংকীর্ণ জায়গায়। আর পৌরসভার একটা পার্ক, সেই পার্কে ঢোকার জায়গাটাই তো আমাদের আর্চিংটা করা রয়েছে, সেই জায়গাটাই তো বন্ধ করে দিয়েছে। এটা তো সম্পূর্ণ বেআইনি। ওইটা যেখানে বসানো হয়েছে ওটা কি পৌরসভার পার্কের গেট ছিল? পার্কের গেট যেটা আর্চিং করা রয়েছে, দেখুন আপনার কাছে নিশ্চয়ই ছবি থাকে। তাহলে আপনাদের মধ্যে তৃণমূলের মধ্যে কি দ্বন্দ্ব? যারা করছে তারা দেখুন, আপনারাই আপনারা তো সমাজে আমাদের চতুর্থ স্তম্ভ আর কি, আপনাদের তো বিচার করুন আর কি, আপনারা কি করছেন না কি করছেন, এই আর কি দ্বন্দ্ব করছে। আপনাকে ওনারা যারা কার্যকারিতার মধ্যে সম্পাদক, উনি বললেন আপনাকে বলা আছে, পৌরসভাকে বলা আছে। বলা আছে, তা বলার পরিপ্রেক্ষিতে তো তাকে তো পারমিশনটা তো নিতে হবে। পৌরসভা তো কি প্রস্তাব দিচ্ছে, আমি তো এখানকার জনপ্রতিনিধি, আমরা তো হয়তো বারবার করে বলছি, আমার কাছে তো আছে, তাই তো আপনারা, আমি প্রস্তাব দিয়েছি, 3টে প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাব তো আমার কাছে আছে, আপনারা কপি নিতে পারেন, এটা দেওয়া হয়েছে। সব না নিয়ে আর কি করেছে, ওনাদের কাছে পারমিশনটা চান না, আপনার কথা মেনে করেনি বলে জানি নাকি? আমাকে বলাই হয়নি, কথা মানার এটা তো সিস্টেম। আপনার ওয়ার্ডে তো বসলো, এটা আপনি জানেন না? যেমন হচ্ছে আর কি জানি না, আমাদেরকে ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে একটা করব, কিন্তু ওখানে তো চিঠিতে, ওনার চিঠিতে উল্লেখ নেই যে কবে করবেন, কিছু না। এটা তো পৌরসভা, এটা থার্ড গভর্নমেন্ট, কেউ তো বলে দিতে পারে না যে আমি অন্যজন হতে পারে, উনি বিধায়ক, উনি পারমিশন তো দিতে পারে না। বিধায়ক যেখানে গেল সেখানে যাচ্ছেন না কেন আপনারা? বিধায়ক যাচ্ছে না মানে, ও যদি ভুল করে, আমি ভুল করবো নাকি? বিধায়ক বেআইনি কাজ করেছেন? বেআইনি জায়গায় যদি মনে করুন একটা অবৈধ ভাবে আর কি নির্মাণটা আর কি অবৈধ ভাবে হয়েছে, সেই জায়গাটা পৌরসভার অনুমোদন না নিয়ে যদি সেখানে করে, সেখানে যাচ্ছে, ওনার নিশ্চয়ই উনি ভালো পজিশন করেছেন, ওনার যাওয়াটা। আপনি জেনে শুনে কেন এটা শুনুন, আজকে এই এলাকার মানুষরা জলে ডুবে যেত, প্রত্যেক গনে গনে জল, বন্যা তো পরের প্রশ্ন, প্রত্যেক গনে গনে মানুষ, এখানকার মানুষ বাস করতেন, স্কুলে এখানে ওখানে সব চলে যেতে হতো। ভূপতি মজুমদার চকবাজার থেকে ব্যান্ডের চার্জ পর্যন্ত এই যে বাঁধটা দিয়েছে, তার জন্য মানুষগুলো মানে ভালো আছে, এখন আর কোনো ঝামেলা আমাদের নেই।
তার জন্য আমি ওনার মূর্তিটা বসিয়েছি। এখনো উনি একজন দেবলুবী মানুষ, তার জন্য মূর্তিটা এখনো তো মানুষ বন্যা হলে জল হলে তো শুধু বন্যার ব্যাপারটা গনে গনে প্রত্যেক গনে গনে জল ওঠার ব্যাপারটা আলাদা, দুটো এক না। এখনো তো তুলে উঠতে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, সেরকম 2000 সালে উঠতে তারপর উঠতে হয় না, এমনিতে জল বাড়ে। বর্ষাকালে এসে দেখবেন, বর্ষাকালে যে জল বাড়ে এখন এসে দেখবেন যে যদি বাঁধ না থাকতো প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি ছেড়ে পালাতে হবে। এই যে সেই- মূর্তি বসানো হয়েছে, পৌরসভার কাউন্সিলর, আপনাদের এলাকার কাউন্সিলর বলছেন যে হ্যাঁ। এই মূর্তির কোনো পারমিশন দেওয়া হয়নি পৌরসভা। আপনি বিধায়কের মুখে কি শুনলেন? এখানে যে কপি আছে সব আছে, অসুবিধা কিছু নেই তো। মানে উনি ওনাকেও চিঠি করেছিলাম পারমিশনের জন্য, ওনাকে দিয়েছি। আমরা পাড়া থেকে 100-র উপরে সই করিয়েছি, করে 3খানা চিঠি করেছি। একখানা আমার কাউন্সিলরকে দিয়েছি, একখানা পৌর প্রধানকে দিয়েছি, একটা সিআইসি কে দিয়েছি উনি কি পূর্ত নিমন্ত্রিত দপ্তরে। নন এখানে? শুনুন, নিমন্ত্রণ সবাই, ও পাড়া ছেলের আমার নিমন্ত্রণ কেসে। আমরা বাড়ির যদি কেউ নিজের লোক থাকে তাকে আমি নিমন্ত্রণ করে রাখবেন নাকি? অ্যাজ এ কাউন্সিলর তাকে জানানো হয়েছে? হ্যাঁ, সব সব জানে, আমার সবাই এক জায়গায় থাকি তো, আমার এই তো কোনো ব্যাপার নেই। চেয়ারম্যানকে জানিয়েছিলেন? সব বাইকে জানিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি। আপনাকে বললাম কি, চিঠি দিয়ে জানানো। কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? না, বিভক্ত হয়ে সমস্যা যাচ্ছে নেই। তৃণমূল? না, বিভক্ত তৃণমূল জীবনে হবে না। দিদি যতদিন আছে বাংলার বুকে কোনো তৃণমূল বিভক্ত হবে না। বারবার তো দেখা যাচ্ছে ওয়ার্ডের যিনি কাউন্সিলর বা চেয়ারম্যান তাদেরকে কোনো জায়গায় ডাকা হচ্ছে না, যেখানে বিধায়ক যাচ্ছে। একটা দ্বন্দ্ব তো আপনি ভুল করছেন। আমরা কদিন আগে রক্তদান শিবির করেছিলাম, সেখানেও ডাকা হয়েছে। ওনারা আগের বারেও এসেছিল, এবারে আসেনি। কেন আসেনি আমি সেটা বলতে পারবো না। বলা হয়েছিল। হ্যাঁ, বলবো না? আমার পাড়ার ছেলে, পাড়ার কাউন্সিলর, আমি বলবো না? আপনার নাম? আমার নাম জয়ন্ত মন্ডল। আসলে ভূপতি মজুমদার 73 সালে প্রয়াত হয়েছিলেন। শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, চুঁচুড়ার রূপকার ভূপতি মজুমদার। আমি তখন উইল মহসিন কলেজে যে আমরা তখনই সিদ্ধান্ত নিই তার মরদেহের সামনে করে আমরা তার প্রয়াত ভূপতি মজুমদার মূর্তি প্রতিষ্ঠা করব, এবং আমরা সরকারের অনুমতি নিয়ে এখানে হরির মোড়ে 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় সেই মূর্তির উদ্বোধন করেছিলেন। এবং ওনার বাড়ি চকবাজারের যে ডাবিতে জায়গাটা ঘেরা আছে, এবং ওর যেখানে দাহ করা হয়েছিল আমরা নিয়ে গিয়ে দাহ করেছিলাম। আমরা চুঁচুড়া পৌরসভা একটি সংস্থা নয়, কয়েকজন মানুষ আবেদন করেছিলেন যে তার, এবং আমরা সেই তার গুরুত্ব উপলব্ধি করে সেই তার যেখানে দাহ করা হয়েছিল সেখানে, এবং ভূপতি নগর বলে একটি জায়গা আছে সেইখানে তার মূর্তি প্রতিষ্ঠার জন্য অনুমতি দিয়েছিলাম। তার মূর্তি প্রতিষ্ঠা যারা করেছেন সেটা তাদের ব্যাপার, যে তারা কোন জায়গায় কোথায় তার গুরুত্ব বুঝে, তার যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, উনি পরবর্তী যুগে পিডব্লিউডির মিনিস্টার ছিলেন, প্রপার্টি মিনিস্টার ছিলেন, সেই সব গুরুত্ব বুঝে তার মূর্তি প্রতিষ্ঠা করতে হয়, তাকে সম্মান জানাবার জন্য। আমরা তো পরবর্তী প্রজন্মের কাছে তাদের যে ঐতিহাসিক কাজকর্ম সেগুলোকে তুলে ধরার জন্যই তো মূর্তি প্রতিষ্ঠা করি। তা সেটা যেখানে সেখানে করলে সেটা তার মর্যাদা হানি হয়। রাস্তার ধারে কেউ একটা শহীদ বেদি বানিয়ে দিল বা গোমতি বসিয়ে দিল, এটা তো সেরকম বিষয় নয়। চুঁচুড়ার ক্ষেত্রে ভূপতি মজুমদার ক্ষেত্রে গুরুত্ব, সেটা হানি করা উচিত নয়। হ্যাঁ, কোনো অনুমতি ছিল না? অনুমতি দিয়েছি আমরা 2 জায়গা 3টে জায়গায়, এবং আমরা আমাদের সেটা সিদ্ধান্ত হয়েছিল সিআইসি মিটিংয়ে যে কাউন্সিলরের সাথে কথা বলে, স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলে সেটা করা হবে। এবং সেই মতো 2টি জায়গার কথা আমি বলেছিলাম। একটা ভূপতি নগর বলে একটি জায়গা আছে, এবং ভূপতি মজুমদারকে যেখানে দাহ করা হয়েছিল সেই শ্মশান ঘাট, যেটা সেইখানে বসাবার জন্য বলা হয়েছে। কিন্তু সেখানে তো হয়নি, অন্য জায়গায় হয়েছে। সেটা করেছে, সেটা এখন ব্যাপার হচ্ছে যারা বসাচ্ছে সেই গুরুত্বটা উপলব্ধি করে তারা তো বিধায়কেরই তো লোকজন বিধায়ক এসব কথা এখানে আসে না। কে কাকে ডাকবে, কে কাকে নিয়ে যাবে, কোন লোকজন বসাবে, সেটা কে কাকে, তার প্রেরোগেটিভ, তার বক্তব্য। সেখানে তো বিধায়ক তো নিয়ে গেছে, বিধায়ক গেছেন, জনপ্রতিনিধি তিনি, তাকে যে মানুষ যেখান থেকে নিয়ে যাবে সেখানে চলে যাবে, যেতে হয় তাকে। কিন্তু তারা যারা বসিয়েছে তারা বলছে পৌরসভার অনুমতি আছে। সেটা তো বললাম, অনুমতি কোন জায়গায় আছে, কে কি বললো, আপনারা কাগজ গিয়ে দেখুন কোথায় অনুমতি আছে। হ্যাঁ, সেখানে আমরা কেন দেবো না ভূপতি মজুমদারের মূর্তি? কিন্তু তার যোগ্য মর্যাদা দিয়ে, যেখানে যার যোগ্য মর্যাদা থাকবে সেই জায়গায় আমরা অনুমতি দিয়েছি। কিন্তু এখানে ওখানে স্থানীয় কাউন্সিলরকে ওখানে দেখা গেল না, আপনাকেও দেখা গেল না। আমার আমন্ত্রণ করেনি, আমি যাইনি, তাই করে কি আমার ভূপতি মজুমদারের প্রতি শ্রদ্ধা কমে যাবে?
না ভূপতি মন্দিরের প্রতি যে সম্মান আমরা সারা জীবন ধরে যখন রাজনীতি করতে এসেছি 70-79 সাল থেকে, তার কর্মকাণ্ড, তার জীবন, তার ইন্দিরা গান্ধী তার পায়ে হাত দিয়ে চুচো মাঠে 71 সালে যখন এসেছিলেন ভূপতি মন্দিরের ভোটে, তখন পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সর্বজন শ্রদ্ধেয় মানুষ। ওখানে বসেরা বলে একটা গ্রাম আছে তারাপীঠের কাছে, সেখানে গুটি পোকার চাষ হয়, সেখানে উনি কোঅপারেটিভ মন্ত্রী ছিলেন, সেখানে কোঅপারেটিভ করে দিয়েছে। আমরা গিয়ে যখন বললাম, আমি যখন তারাপীঠ একবার গেছিলাম, লোকে বললো যে এরকম ব্যাপার হয়, আমরা গেলাম, শুনে আমাদের কথা শুনে তারা কিভাবে আমাদের আপ্যায়ন করবে, যে উনি করে দিয়ে গেছেন বলে আমরা করে খাচ্ছি। কার কাজ কেউ দাবি করুক বা কেউ না করুক, ভূপতি মন্দির থাকবে। মূর্তি কোথায় বসলো না বসলো সেটা বিষয় নয়। কিন্তু